This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR প্রক্রিয়ায় কাজ খতিয়ে দেখতে রাজ্যে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম। রাজ্যে এলো কমিশনের 4 সদস্যের দলে ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এছাড়াও কারা কারা রয়েছেন আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, SIR প্রক্রিয়া কিভাবে চলছে, কতটা অগ্রগতি হয়েছে, সিস্টেমেটিক্যালি চলছে কিনা, তার জন্যই তো এই বিশেষ দল। তাদের কি খতিয়ে দেখবেন এবং কারা কারা রয়েছেন এই বিশেষ টিমে? দেখো, বিহারে যখন নির্বাচন এই SIR এর কাজ হয়েছিল সেই সময় প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি ট্রাভেল করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা। এখানেও সেই একই ধরনের পরিকল্পনা রয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, যে 12টা রাজ্যে SIR এর কাজ এই মুহূর্তে চলছে প্রত্যেকটি জায়গাতেই এই টিম যাচ্ছে, বিশেষ টিম যাচ্ছে এবং তাদের মূল কাজ হলো যে SIR এর কাজটা কতখানি এগিয়েছে। আমরা যেরকমটা জানি যে 4 ডিসেম্বর মধ্যে এই যাবতীয় ফর্ম ডিজিটাইজড এর বিষয়টি শেষ করে নিতে হবে, এনুমারেশন ফর্ম পৌঁছানো এবং কাজ শেষ করে নিতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস জানাচ্ছে যে তার অনেকটা আগেই 26 বা 27 তারিখের মধ্যে যাবতীয় কাজ শেষ হয়ে যাবে। এরপরেও কি কোনো সমস্যা থাকছে, ইআরওদের সঙ্গে বৈঠক করবেন, জেলা শাসকরা থাকছেন, তারা একেবারে গ্রাউন্ড স্তরে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোই এই টিমের কাছে তুলে ধরবেন। আর কিছুক্ষণের মধ্যে ABCCI চেম্বার অফ কমার্সে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। হাতে মাত্র 2 সপ্তাহ, আর তার মধ্যে শেষ করতে হবে কাজ। চাপের মধ্যে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বাঁকুড়ার BLOদের একাংশ। বাড়ি বাড়ি গিয়ে জোর কদমে চলছে SIR এর ফর্ম সংগ্রহের কাজ। দেখুন সেই ছবি। নির্বাচন কমিশনের যে দেওয়া নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন BLOরা। সেই ফর্ম এই মুহূর্তে কালেকশনের কাজ চলছে এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলার প্রায় প্রতিটি বুথেই সেখানে BLOরা বেরিয়ে পড়েছেন এবং দেখা যাচ্ছে যে BLOরা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম কালেকশন করছেন এবং ফর্ম কালেকশন করতে গিয়ে ফর্মের মধ্যে ভোটাররা যে ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে ভুল ত্রুটি যেসব করছেন সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের এবং তারপর যদি সেই ফর্ম পুরোপুরি ফিল আপ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেই ফর্ম সংগ্রহ করে নিচ্ছেন BLOরা। তবে এখানেই কিন্তু BLOদের কাজে শেষ হয়ে যাচ্ছে তেমনটা নয়। তারপর বাড়ি বাড়ি ঘুরে এই ফর্ম সংগ্রহের পর তাদের বাড়িতে ফিরে ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে এই ভোটারদের তথ্য তাদের আপলোড করতে হচ্ছে। স্বাভাবিকভাবে BLOদের ওপর যথেষ্ট চাপ রয়েছে, কারণ হাতে মাত্র আর 14টা দিন। এই 14টা দিনের মধ্যে ভোটারদের সমস্ত তথ্য সংগ্রহ করে, সমস্ত ফর্ম সংগ্রহ করে সেই তথ্য ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপলোড করার রীতিমতো চাপের ব্যাপার এবং সেই কারণেই তারা কিন্তু একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা কাজ করছেন, এমনকি বাড়িতে ফিরেও তাদের কাজ করে যেতে হচ্ছে। আর তারই মাঝে কোথাও একটা সংশয় দেখা দিচ্ছে যে এত বিপুল পরিমাণ কাজ করার পরও তারা নির্দিষ্ট যে সময়সীমা রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তার মধ্যে তারা কাজ সম্পূর্ণ করতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো একটা সংশয় তৈরি হয়েছে BLOদের মধ্যে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কাজ মোটামুটি এগোচ্ছে, আমরা সকাল থেকেই বেরোচ্ছি, বাড়ি বাড়ি ঘুরছি, ফর্ম কালেকশনগুলো করছি আর কি। এনুমারেশন ফর্ম যেগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি সেগুলো সমস্ত কালেকশন করছি। কালেকশনের সময় কিছু কিছু ভুল থাকছে ফর্মে, সেগুলো আমরা নিজে হাতে সেগুলো ঠিক করার চেষ্টা করছি আর কি, ঠিক করে দিচ্ছি এবং কালেক্ট করছি। সারাদিনে কাজের চাপটা আছে আর কি। SIR প্রক্রিয়ার মধ্যে BLOদের জন্য নতুন নির্দেশিকা কমিশনের। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে BLOদের। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে শাস্তির মুখে পড়তে হবে BLOদের। বিচারাধীন বন্দীদের SIR নিয়ে নির্দেশিকা জারি কারা দপ্তরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় কোনো নাম যাতে বাদ না পড়ে সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দির পরিবারের সদস্যরা SIR এর ফর্ম পূরণের জন্য এলে সব রকম সাহায্য করতে হবে। জেলের ওয়েলফেয়ার অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজ করবেন। ADG কারা লক্ষ্মীনারায়ণ মীনাই নির্দেশিকা জেলগুলোতে ইতিমধ্যেই পাঠিয়েছেন। রাজ্যের 62টি সংশোধনাগারে 25,000 বন্দী রয়েছে। বিচারাধীন বন্দিরাই ফর্ম পূরণের, ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছেন। বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দীদের পরিজনরা, সেই ফর্ম রেখে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বন্দীদের দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে ফিরিয়ে দেওয়া হবে পরিবারকে। বিজেপি কর্মীদের গাছে বেঁধে বিচুটি পাতা ঘষে দেওয়ার নিদান। SIR এ বৈধ ভোটারের নাম বাদ গেলেই দেখে নেওয়ার হুঁশিয়ারি। হুঁশিয়ারি বিতর্কে খড়দার বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। ভোট রক্ষা শিবিরে পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি তার। আবার পাল্টাতো বিজেপি নেতৃত্ব। বৈধ ভোটার নাম বাদ যাক, একটা যদি বৈধ ভোটার নাম বাদ যায়
বিজেপির নেতাদের বলে দিচ্ছি, এলাকায় যত আম গাছ আছে দড়ি দিয়ে বেঁধে বিচুটি পাতা লাগিয়ে দেবো গায়ের মধ্যে, যাতে চুলকাতে চুলকাতে নিজেদের নামটা বাদ চলে যায়। দুদিন বাদেই ওই এলাকায় আমরা ঘুরে এসেছি, কোথায় আমাদের তো কেউ বাদতে আসেনি বা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতেও সামনে আসার ক্ষমতা হয়নি। আর প্রসেন এখন এলাকায় বলছে আমাদের বিজেপি কর্মীদেরকে নাকি আম গাছে বেঁধে রেখে বিচুটি পাতা দেবে। ওর কথার কি গুরুত্ব আছে? ও আমাদের একজনকে যদি গাছে বেঁধে রাখে, খড়দার বুকে গাছ কম পড়ে যাবে। ওদের পুরো দলের যত কর্মী আছে সবাইকে গাছে বেঁধে রাখবো।